প্রিয় দর্শক, আপনাদের ওয়েলকাম জানাই সারিকা প্রপার্টিজ লিমিটেড থেকে। আমি দাঁড়িয়ে আছি একটা ভবনে। এই ভবনটি হচ্ছে সাভার প্রাণকেন্দ্র জাহাঙ্গীরনগর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি বাটপাড়াতে বি ব্লকের একটা ভবন। দেখতে পাচ্ছেন যে চমৎকার একটি লিফট, নতুন ভবনটিও নতুন। আমরা যে ফ্ল্যাটটি আপনার দেখাতে চাই, এই ফ্ল্যাটটি হচ্ছে বি ব্লকে 9 নম্বর রোড, জাহাঙ্গীরনগর কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ভিতরে। আসেন আমরা ভিতরে যাই এবং ফ্ল্যাটটি দেখাবার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাভারের প্রাণকেন্দ্র ভাটপাড়া জাহাঙ্গীরনগর কোঅপারেটিভ হাউজিং সোসাইটি বি ব্লকে 9 নম্বর রোড। এই ভবনটি মূলত 8 তলা এবং এখানে 10% জমি আছে। 10% জমির উপর নির্মিত এই ভবনটির ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে গেছে এবং অনেক ফ্ল্যাট রেডি হয়ে গেছে, সবাই উঠে গেছে, বসবাস করছে। এই ফ্ল্যাটটিও রেডি, কিন্তু ফ্ল্যাটের যিনি মালিক তিনি নিজে থাকবার কথা ছিল, কিন্তু বিশেষ প্রয়োজনে এটি বিক্রি করতে হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি সুপ্রশস্ত স্পেস। এটি লিভিং, ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুম। দেখতে পাচ্ছেন যে বিশাল একটা রুম এবং এখানে একটা বিশাল বারান্দা আছে, জানালা আছে। এদিক দিয়ে পশ্চিম দিকে দেখা যাচ্ছে যে, এবং চমৎকারভাবে ডেকোরেশন করা আছে, ইন্টেরিয়র ডিজাইন করা দেখতে পাচ্ছেন। উপরেও আছে, পুরাটাই দেখতে পাচ্ছেন যে উপরে ডিজাইন করা খুবই চমৎকার। এটা হচ্ছে একটি ড্রয়িং, ডাইনিং এবং লিভিং রুম। দেখতে পাচ্ছেন পুরোটা চেষ্টা করছি আমরা। টাইলস লাগানো আছে, নিচে টাইলস লাগানো আছে, উপরে ইন্টেরিয়র ডিজাইন করা, লাইট হয়েছে, একদম শেষ আর কি। এখন যে কেউ উঠতে চাইবে কিন্তু এটা হচ্ছে জুতা রাখবার জায়গা করা হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই মজবুত কাঠ দিয়ে দরজা লাগানো হয়েছে এবং চমৎকার উন্নত মানের ইলেকট্রিক কাজ করা হয়েছে। উপর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন ইন্টেরিয়র করা। তো এখানে মূলত 3টি বেডরুম আছে এবং 4টি বারান্দা আছে, 3টি বাথরুম আছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করছি ভিতরের রুমগুলোকে। আমি এখন প্রবেশ করছি একটা বেডরুমে। এটি হচ্ছে একটি বেডরুম এবং এই বেডরুমটিও চমৎকার ইন্টেরিয়র করা। দেখতে পাচ্ছেন এই পাশটায় একটি খোলা বারান্দা আছে, চমৎকার, এবং নেট লাগানো যাতে মশা মাছি প্রবেশ করতে না পারে। খুবই চমৎকার ভাবে করা হয়েছে এবং এদিকে ইন্টেরিয়র করা আছে। ফার্নিচার বলতে যা বোঝায় সবই অলমোস্ট করা হয়ে গেছে। নতুন করে কোনো ফার্নিচারের প্রয়োজন হবে বলে মনে হয় না। দেখতে পাচ্ছেন একদম চমৎকার ইন্টেরিয়র ডিজাইন করে এগুলোকে তৈরি করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু চমৎকার ডিজাইন ইন্টেরিয়র করা। হ্যাঁ, এই পাশে একটা বারান্দা আছে এবং এই পাশে একটা জানালা আছে। জানালা সবকিছু রেডি দেখতে পাচ্ছেন এবং এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে। এই পাশেও একটি ছোট কাপড় রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে একটি লুকিং গ্লাস আছে, খুবই চমৎকার। এবং দেখতে পাচ্ছেন যে এই পাশটায় একটু লাইট নেই, বাট খুবই দেখতে পাচ্ছেন খুব দামি দামি ফিটিংস লাগানো হয়েছে বাথরুমের ভিতরে। এখানে একটা কমোড রয়েছে, এখানে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে, দেখাচ্ছি। এই পাশে হাত ধোয়ার বেসিন আছে, খুবই চমৎকার, খুবই সুন্দর ডিজাইন করা। টাইলস গুলো খুব দামি দামি টাইলস লাগানো। এটা হয়তো দেখতে অন্ধকার, লাইট নেই, যেহেতু নতুন ভবন সব রুমে লাইট করা হয় নাই। দেখতে পাচ্ছেন এখানেও জিনিসপত্র রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। খুবই চমৎকার ডিজাইন এটি করা হয়েছে। এটি একটি বেডরুম এবং এখানেও বিভিন্ন শোপিস রাখার জন্য বিভিন্ন ডিজাইন করা হয়েছে। তো এই বেডরুম আমরা দেখার চেষ্টা করলাম। এই পাশে আরো একটি বেডরুম আছে, সেটা আমরা দেখার চেষ্টা করছি।
এটিও ইন্টেরিয়র ডিজাইন করা, খুবই চমৎকার ডিজাইনের। এখানে যারা কিডস রুম, বিশেষ করে বাচ্চারা যারা পড়াশোনা করবে তাদের জন্য পড়ার টেবিল সহ রেডি করা আছে, এবং উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র করা পুরাটাই। এবং এখানেও একটি জানালা আছে এই পাশে, এবং একটি বারান্দা আছে, এবং প্রত্যেকটা বারান্দা কিন্তু নেট লাগানো আছে। মোট 4টি বারান্দা আছে, এবং এখানেও আপনার কাপড় রাখার জন্য, জিনিসপত্র রাখার জন্য কিন্তু চমৎকার ভাবে তৈরি করা হয়েছে সবকিছু। দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ডিজাইন। সুতরাং এখানে এই ফ্ল্যাটটি যারা কিনবেন তাদের নতুন করে আর তেমন কোনো ফার্নিচারের প্রয়োজন হয়, শুধু খাট নিয়ে আসলেই হয়ে যাবে। এবং এখানেও একটা অ্যাটাচ বাথরুম আছে, দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছি। এটি হচ্ছে একদম মার্বেল পাথরের দিয়ে তৈরি করা হয়েছে, এবং চমৎকার ফিটিংস আছে, এবং এখানেও একটু জিনিসপত্র রাখার ব্যবস্থা আছে, এবং টাইলস, এখানে একটা কমোড লাগানো আছে, এবং প্রত্যেকটা বাথরুম অনেক প্রশস্ত, অনেক বড়, মানে খোলামেলা, খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন যে এটি বেডরুম দেখাবার চেষ্টা করলাম, এবং এর পাশে আরো একটি বেডরুম আছে, সেটা খাবার আগে দেখা যাচ্ছে যে ডাইনিং, ড্রয়িং এবং লিভিং রুমের পাশে আরেকটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিন লাগানো আছে, এবং এখানেও খুব চমৎকার ডিজাইন ইন্টেরিয়র করা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার। এবং এই ড্রয়িং এর পাশে, ডাইনিং এর পাশে আরেকটি বাথরুম আছে, দেখতে পাচ্ছেন। দেখার চেষ্টা করছি, এটা কমন বাথরুম, এখানে কমন লাগানো নাই, কিন্তু চমৎকার সুপ্রশস্ত, এবং টাইলস করা, বেসিন লাগানো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দেখতে, এবং বেসিন লাগানো আছে। এবং এর পাশেই হচ্ছে আরো একটি বেডরুম আছে, এটি গেস্ট রুম বলতে পারেন। এটিও ইন্টেরিয়র করা, এবং এখানে একটি বারান্দা আছে, এবং এই পাশটা খুবই খোলামেলা, একদম গাছপালা আছে দিকে, খুবই চমৎকার। এই পথটা এখানে খালি আছে। তো মোটামুটি ভাবে এখানে খুবই চমৎকার একটি ফ্ল্যাট, এবং আমরা আপনাদের এখন রান্নাঘরটি দেখাবো, কারণ যারা ফ্ল্যাট কিনতে চান তারা রান্নাঘরটা দেখতে চান। একটু অন্ধকার বিধায় হয়তোবা একটু দেখতে অসুবিধা হতে পারে। দেখতে পাচ্ছেন সিট লাগানো আছে, এবং মার্বেল পাথরের দিয়ে বানানো হয়েছে। উপরে জিনিসপত্র রাখবার জন্য পুরাটাই কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা, চতুর্দিকে কিন্তু দেখতে পাচ্ছেন, চতুর্দিকেই ডিজাইন করা আছে। এবং এখানেও একটা ছোট একটি বারান্দা আছে, এবং এখানেও একটি বেসিন আছে। রান্নাঘরের বারান্দাতেও একটি বেসিন আছে, জিনিসপত্র রাখবার জন্য সুব্যবস্থা আছে। তো অনেক সুপ্রশস্ত একটি ফ্ল্যাট। এটি হচ্ছে 1871 স্কোয়ার ফিট, 1871 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেখানে রয়েছে সম্পূর্ণ ফ্ল্যাটটি ইন্টেরিয়র করা, লাইটিং করা, এবং বিভিন্ন ফার্নিচার দিয়ে কিন্তু চমৎকারভাবে সাজানো হয়েছে। শুধুমাত্র যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন শুধু খাট এনেই কিন্তু এই ফ্ল্যাটে থাকার জন্য ব্যবস্থা করা যাবে, এবং চমৎকারভাবে করা হয়েছে, এবং রুচিশীল টাইলস, ফিটিংস ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এই ফ্ল্যাটের টোটাল সাইজ হচ্ছে 1871 স্কোয়ার ফিট। তো যারা এই ফ্ল্যাটটি দেখতে চান বা মনে করছেন যে আপনার জন্য খুব একটা সঠিক ফ্ল্যাট হবে আপনার বসবাসের জন্য, পরিবার সহ, ফ্যামিলি সহ, বাবা মা ভাই বোন সহ, ছেলে মেয়ে সহ সবার জন্য একটা উপযুক্ত একটা চমৎকার ফ্ল্যাট, একটা স্ট্যান্ডার্ড মানের ফ্ল্যাট, এবং সাভারের প্রাণ কেন্দ্রে বিশেষ করে ভাটপাড়া জাহাঙ্গীরনগর কোঅপারেটিভ হাউজিং সোসাইটির যে আবাসিক এই এলাকাটা আছে, খুবই সিকিউর এবং প্রশস্ত রাস্তা, এবং সাভার বাস স্ট্যান্ড থেকে রেডিও কলোনি হয়ে পশ্চিম পাশে এই ভাটপাড়া, এবং সাভার বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের রাস্তা বি ব্লক। এবং এই ভাটপাড়া যে হাউজিং সোসাইটি, এটার যে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন
বি ব্লকের শুরুতেই 9 নম্বর রোডে এই ভবনটি 10% জমির উপর নির্মিত আধুনিক একটি ভবন, একদম নতুন। এই ফ্ল্যাটটি কেউ উঠে নাই, কোনো ভাড়াও হয় নাই, একেবারেই নতুন। ইন্টেরিয়র করা হয়েছে শুধুমাত্র, কিন্তু বসবাস করা হয়নি। নতুন অবস্থাতে এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে। তো যারা আগ্রহী তারা কিন্তু সারিকা প্রপার্টিস লিমিটেডের এই পেজে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে, পেজ লিঙ্ক দেওয়া থাকবে, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং আশা করছি যে আপনাদের এই ফ্ল্যাটটি পছন্দ হবে। যারা দেখতে আগ্রহী বা কিনতে আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সারিকা প্রপার্টিস লিমিটেড এর সাথে। তো প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো, প্রত্যেকে ভালো থাকবেন।